আজকে আমাদের কৃতি সন্তান এবং আমাদের ছেলেকে আর কৃতি সন্তানের সম্বোধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত প্রিয় বাড়ির সভাপতি শহীদুল ইসলাম শাহীন আমাদের মধ্যে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন। যুদ্ধ করেছে অস্ত্র নিয়ে, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আর এখন পুত্র নিয়ে কলম নিয়ে জাতিকে মুক্ত করছে। সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সম্বর্ধনা সভার জনাব মনোয়ার হোসেন সাহেব, মঞ্চভূষ্ট আমাদের শিক্ষাগুরু যিনি প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করছেন, এখানে এসেছেন রবীন্দ্র কুমার নাথ, প্রেসিডেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, মঞ্চভূষ্ট এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী, আমার সমাজ সচিব মন্ডলী এবং শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? ভালো আছেন আপনারা? আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা করে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদেরকে আপনারা সিলেট জেলা প্রেস ক্লাবের একজন সদস্য হিসাবে আমাদেরকে আপনারা অভিনন্দিত করেছেন। এই জন্য সিলেট জেলা প্রেস ক্লাবের সর্বস্তরে সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই এবং আমাদের শ্রদ্ধা জানাই। এই সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা। আমার কাছে সিলেটের সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে এই ফেঞ্চুগঞ্জ। আমি প্রায়ই আসি, আমি সেই স্টুডেন্ট লাইফ থেকে এখন পর্যন্ত সুযোগ পেলেই কিন্তু আমি ফেঞ্চুগঞ্জে চলে আসি। অনেক সুন্দর একটা জায়গা। মঈনুদ্দিন ভাই এখানে উপস্থিত আছেন। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি বন্ধুগণ শহীদুল ইসলাম শাহীন এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শিক্ষাগুরু বাবু রবীন্দ্র কুমার স্যার, উপস্থিত আছেন আমার মাধ্যমিক যে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি সেই গিলাছড়া ডিবিটি হাই স্কুলের প্রধান শিক্ষক, সাবেক প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাভাজন মনোয়ার হোসেন মান্নান স্যার, উপস্থিত আছেন আমার আরেক শিক্ষক গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক। একটা বিষয় ধারণ করে যে সাধারণ মানুষের কথা বলতে জানি এবং সিলেট জেলা প্রেস ক্লাবের যারাই আছেন, আমাদের সাংবাদিক বৃন্দ যারাই আছেন, প্রত্যেকেই কিন্তু অনুসন্ধিৎসু চোখ নিয়ে রিপোর্টিংয়ে নিজেদের মনোনিবেশ করে একটা কথা বলতে চাই যে আমি এই এলাকার সন্তান, এই মাটির সাথে গড়াগড়ি করে আমি বড় হয়েছি, এই এলাকায় আমার বিচরণ, শৈশব কেটেছে। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটাই বিষয় আমার বলা, যেটা হলো আমি যখন নির্বাচিত হয়েছি আমি তখন মনে করেছি যে এটা আমার অর্জন না, এটা আপনাদের অর্জন, এটা ফেঞ্চুগঞ্জের অর্জন, এটা আপনাদের প্রত্যেকেরই দোয়া এবং যারা আমাকে ভোট দিয়েছেন প্রত্যেকেরই এক একটি দোয়া আশীর্বাদ আমার সাথে ছিল। আমি এটাই মনে করেছি। আজকে সামনে উপস্থিত আছেন আমার বাবা, আমার বাবার একটু বীর মুক্তিযোদ্ধা যারা সাজেদ আলী, উপস্থিত আছেন আমার চাচা এবং ভাইয়েরা। আমি শুধু একটা বিষয় বলবো যে আমি আসলে এই আকাঙ্ক্ষাটা আমার ভিতরে লালিত ছিল যে আমি যদি সারা বাংলাদেশেই সম্বর্ধনা পেয়ে যায়, আমার এলাকা থেকে যদি আমি না পাই তাহলে আমার আকাঙ্ক্ষাটা থেকে যাবে। এবং আমি সেই কাঙ্গাল ছিলাম, আজকের এই সম্বর্ধনার জন্য আমি কাঙ্গাল ছিলাম। সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি
সভাপতি ও সেক্রেটারির এই উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের কৃতিদের মূল্যায়ন করতে জানে এবং কৃতিদের মূল্যায়ন করছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে 97 বেচ জেলা প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত রবীন্দ্র কুমার নাথ স্যার, বিশেষ অতিথিবৃন্দ, আমি অ্যাডজাস্ট করছি না এর জন্য যে আসলে অনেক সময় হয়ে গেছে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আজকে যারা এখানে অতিথি হিসাবে আসছেন, সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মঈনুদ্দিন সাহেব এবং আমার প্রিয় ছাত্র মোহাম্মদ নাসির উদ্দিন, এলাকার অনেক বিবেকবান মুরব্বিয়ান এবং প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিকবৃন্দ, এলাকার গর্ব, আমার প্রতিষ্ঠান, আমার এলাকাবাসীর গর্ব তথা পেন্সিলবাসীর গর্ব, আমি সেই সাথে স্মরণ করছি। আমার এখানে বসা আরো প্রান্তীয় ছাত্রবৃন্দ আছে।